প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। নববাংলা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সমস্ত দর্শক শ্রোতা, দেশ বা প্রবাসে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, দোহার ইসলামিক একাডেমি, চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আমাদের নববাংলা স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন একজন অতিথি। আমরা শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের অতিথির। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশন কাব বাংলাদেশের চেয়ারম্যান, বিশিষ্ট আলিমদ্বীন ও ওয়াইজ হযরত মাওলানা মুফতি রকিবুল হাসান মোশাররফি। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি মহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নববাংলা আয়োজিত শুনি রমজানের বাণী অনুষ্ঠানে। জি ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাথে সাথে আমি নববাংলাকেও মোবারকবাদ জানাচ্ছি। জি মহতারাম, আজকে আমরা আপনার কাছে যে বিষয়ে জানতে চাইব সেটা হচ্ছে মাহে রমজান আমাদেরকে কি বার্তা নিয়ে আসে। ধন্যবাদ। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ এই মাহে রমজানে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা মাহে রমজানে। তো এই কোরআন আমাদের জন্য এক বিশেষ বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মূল্যবান বস্তু, মূল্যবান একটি গ্রন্থ আমাদেরকে দান করেছেন, যে গ্রন্থ আমাদেরকে মনজিলে মাকসুদে পৌঁছানোর জন্য আমাদেরকে আলোকবর্তিকা হিসাবে কাজ করে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, ফ্রম ডার্কনেস টু দ্য লাইট। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন যে এই কোরআন এমন এক কিতাব, যে কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহ, লা শাক্কা ফিহ, অর্থাৎ এর মধ্যে কোনো কনফিউশন, কোনো সন্দেহের লেশমাত্র নেই। অর্থাৎ এই কোরআন আমাদেরকে এমন এক আলোকবর্তিকা হিসাবে কাজ করছে যে আমরা যদি একজন লোক এই কোরআনকে অনুকরণ করি, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে মুভিং হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন। কোরআনকে অনুধাবন আমাদের করা অত্যন্ত জরুরি। এই কোরআনকে ভালোবেসে অনেক মনীষীরা অনেক ধরনের কথা বলেছেন। হাজী মোহাম্মদ মাহসিন বলেছেন, দ্য ওয়ার্ড অফ আল্লাহ ইজ দ্য মেডিসিন অফ হার্ট, অর্থাৎ কোরআনের বাণী হলো অন্তরের ঔষধ স্বরূপ। কার জন্য? যে ব্যক্তি এই কোরআনকে ভালোবাসতে পেরেছে, যে ব্যক্তি কোরআনকে অনুধাবন করতে পেরেছে, তার জন্য এই কোরআন প্রতিষেধক, অন্তরের ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ আমাদের রমজানে নাজিল করেছেন। এই মাস কেন দামি হইল? এই রমজান মাস কেন এতটা মর্যাদা সম্পন্ন? এই জন্য যে এই কালামুল্লাহ শরীফ এই রমজানে নাজিল হয়েছে, আল্লাহ তার রমজানে নাজিল করেছেন। তো এখন সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আমি খুব অনুনয় বিনয় করে একটি কথা বলবো, যে যারা কোরআন পড়তে পারি না তাদের প্রত্যেকের উচিত এই কোরআন আমরা যেন পড়া শিখি নেই। কারণ কোরআন শিক্ষা করা ফরজে আইন। নামাজ যেমন প্রতিদিন 5 বার ফরজ হয়, রোজা যেমন বছরে 30 বার ফরজ হয়, অর্থাৎ 30টি রোজা ফরজ হয়, বা 29টি রোজা, 1 মাস রোজা ফরজ হয়, কিন্তু কোরআন সারা জীবনের জন্য একবারই ফরজ হয়, অর্থাৎ ফরজে আইন। এই কোরআন এমন এক ফরজ গ্রন্থ, এমন এক গুরুত্বপূর্ণ গ্রন্থ যে যদি আমরা এই কোরআনকে না শিখি কবরে চলে যাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। এই বিষয়টা আমাদের প্রত্যেকের অনুধাবন করা উচিত, আমাদের বোঝা উচিত, জানা উচিত। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করে, শিক্ষা করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এই আশা নিয়ে
আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলে কোরআন শিখব। এই রমজানে কোরআন শেখার মোক্ষম সুযোগ যায়। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দিয়ে থাকে। আমরা ওখানে অ্যাটেন্ড করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের মহতারাম অতিথি কোরআনের আলো ফাউন্ডেশন কাফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি রকিবুল হাসান মোশাররফির কাছ থেকে, প্রিয় দর্শক আসুন কোরআন নাজিলের এই মাস পবিত্র রমজানে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করি। আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন। দৃষ্টি মোদের যায় যত দূর, দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। পিপাসাতে দাও গো তুমি রাত্রি এলে ঘুম, সূর্যি মামা সকাল হলে দেয় যে কে চুম। পিপাসাতে দাও গো পানি রাত্রি এলে ঘুম, সূর্যি মামা সকাল হলে দেয় যে কে চুম। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। ইচ্ছে যাহা কর তুমি, যাই না যেতা ফেরানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। সবার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। ইচ্ছে যাহা কর তুমি, যাই না যেতা ফেরানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। খুশির মাতম ধরাই মানিসা, ইবাদাতের মহিমায় রহমপা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিসা, ইবাদাতের মহিমায় রহমপা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিসা, ইবাদাতের মহিমায় রহমপা।